আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে বাংলাদেশ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারের জনাব আবদুল্লাহ আল মারুফ সাহেব দারুস সালামের বাচ্চাদের পড়াশোনা ভিজিট করেছেন এবং দারুস সালামের পড়াশোনার কারিকুলাম ভিজিট করেছেন। আমরা এখন তার মুখ থেকে দারুস সালাম সম্পর্কে তার অনুভূতি কি আমরা জানতে চাচ্ছি। তিনি তার অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। প্রথমত পুজোর কথা বলি, অনেক ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বলার জন্য। আসলে আমার বাসা হচ্ছে দারুস সালামের পাশে। তো সবসময় দেখি যে কিনা আমাদের এখানে মাদ্রাসা একটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই এরিয়াতে কোনো নতুন মাদ্রাসা নেই, তারপর ইন্টারন্যাশনাল টাইপের একটা মাদ্রাসা এটা হিসেবে মনে হবে। তো হুজুরের সাথে আমার তাই পরিচয় হচ্ছে এখানে মসজিদে। তো হুজুর অনেক সময় দাওয়া দিত যে মাদ্রাসায় দেখা করার জন্য হুজুরের সাথে চা পানি খেয়ে যেতেন, দাওয়া দিতে সময়। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে সৌভাগ্য হয়েছে হুজুর এখানে আসা। তো অনেক কিছুই হুজুর আলোচনা করছে, অনেক কিছু সম্পর্কে হুজুর আনছে। এই জন্য হুজুরকে অনেক ধন্যবাদ যে আমাকে একটা কাছে মনে করছে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, আমি অনেক কিছু ব্যাপারে থেকে সবগুলোই না বলি, বিশেষ করে পড়াশোনার কারিকুলাম ক্ষেত্রে যেহেতু এগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো বেশি বলা দরকার। কারণ এরকম স্টাইলের পড়াশোনা আসলে আমি নিজেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার পড়াশোনা হচ্ছে ইংলিশের উপরে। এগুলা বিশেষ করে হচ্ছে যে কিনা আমাদের ভার্সিটিতে পড়ানো হয় বেশিরভাগ, যারা ভার্সিটি পড়ে। কারণ একটা কারিকুলাম হচ্ছে ওদেরকে এখানে যে মানে আপনাদের হচ্ছে যে একটা ছেলে যে উপস্থাপন করবে তাকে, তো এটা যেন এক সুন্দর একটা গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে সে তাকে উপস্থাপন করবে, তার যোগ্যতা কতটুকু পড়াশোনা এবং সে কোন ক্লাসে এবং তার টিচারকে, এগুলো কিন্তু আমরা আসলে ইউনিলেভেল স্টুডেন্ট যারা তারা শিখে থাকি। তো সেখানে যে এত ছোটো বয়সে যে কিনা এগুলো কি ইউজ হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর যেটা হচ্ছে সবচেয়ে প্রশংসনীয়। কারণ একটা অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে একটা ছেলে মানে কথাবার্তাই বলতে পারে না, এগুলো একটা কথা সবার কাছ থেকে শুরু। তো যেখানে একটা ছেলে কথাবার্তা বলতে পারতেছে এবং তাও ইংলিশে, এটা কিন্তু সবার কাছে একটা অন্যরকমভাবে বিবেচনা করা যায়, বিবেচনা করে থাকে। তো এছাড়া মানে যে সিস্টেমগুলো থাকেছে পড়াশোনার ব্যাপারে, টিচারদের ব্যাপারে, টিচারদের কী কী জিনিস মেনটেন করতে হয়, আর টিচার পড়াশোনা কীভাবে করলে স্টুডেন্টরা জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আর এছাড়াও মানে যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো প্রশংসনীয় এবং মনোযোগটা অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ এটা আসলে মানে কারণ আমি যে কারিকুলামগুলো দেখছি এগুলো আসলে মানে সুন্দর। আর অবশ্যই এটা যেহেতু মাদ্রাসা